এই দাঁড়া, কি হচ্ছে ভাইয়া? তোর রূপের অনেক অহংকার, তোর অহংকারটা একটু কমে দেওয়া লাগবে রে। দেখছিস কি আরে নারীরা কত সুন্দর অভিনয় পারে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এই শয়তান তো তোর আমার বান্ধবী নাচছিস কেন? আসলে ম্যাডাম ওটাই না, ওটা হচ্ছে পানি, বুঝতে পারছেন? আর মানুষের মুখে পানি লাগলে কি হয় না, তোর ওই যে মেকআপটা পানি? কিছুই তো হয় নাই, পানি ছিল। পানি দিল। আর উনি কেন বলে এটা পানি হোক আর আমার বান্ধবীর মুখে কেন মারলি? শুনেন, আসলে না মেয়েদের মুখে এসিড মারলে তাদের রিঅ্যাকশনটা কিরকম হয় জানার জন্য একটু এক্সপেরিমেন্ট করলাম, আর কিছু না। জঘন্য কাজ করেছেন আপনারা, কোনো ভদ্র করে সন্তান এরকম কাজ করতে পারে না। এখানে আমরা সবাই ভদ্রঘরের সন্তান, ওকে? আরো সরি বলতেছি, ঠিক আছে? হয়তো আমাদের ভুল হয়ে গেছে। আপনারা যান যান, চলে যান। বুঝলাম না তুই মেয়েটাকে দেখে এরকম পরিবর্তন হয়ে গেলি কেন? ভাবি বল, ভাবি। কি করছ প্রথম দেখা দেখবে? হ্যাঁ, কিন্তু মেয়েটা কে, ওর তো পরিচয় জানি না। পরিচয় জানিস তো, তাহলে পরিচয় নিতে হবে, খোঁজ খবর নিতে হবে। কি হলো বৌমা, কই চাটা নিয়ে আসো। চা খান। চা খাওয়া ছাড়া আপনার কি আর কোনো কাজ আছে? পায়ের উপর পা তুলে বসে থাকতে, শুয়ে বসে থাক, আর আমাকে শুধু অর্ডার করবেন, এইটা করো সেইটা করো, এমন ভাবে ট্রিট করেন আমাকে কেন? আমি এইবারে দাসী বান্ধে, আমি চাকরানি, ভালো লাগে না আমার আর। সারাদিনে তো একটা চাই খাই, চোখে দেখতে পাইলে তো দোকানে গিয়ে খাইতাম। চোখে দেখতে পেলে তো আমাকে উদ্ধার করতেন আপনি। এই চা খেয়ে আপনি আজকে সারাদিন কোনো খাবার দাবার দিতে পারবো না আজকে। আপু চল ঘরে চল। এটা কি করলেন? কি করলেন আপনি এটা? আপনি আমার এত শখের কেনা কাপটা আপনি ভেঙে ফেলছেন। আপনি আমার ঘরের সবকিছু ভেঙে ফেলবেন এইভাবে? না বৌমা, হাতের সাথে লেগে পড়ে গেছে, চোখে দেখতে পাই না তো। তো কিছু মনে করো না বৌমা। আইসন তো একটাই বাবা, অন্ধ অন্ধ করেন আমার জীবনটাকে জাহান্নাম করে ফেলছেন আপনি। কি আপা, এরকম বাবা বয়সী মানুষের সাথে কেউ খারাপ ব্যবহার করে? তুই মাঝখানে তো পণ্ডিতি করতেছিস কেন? এরকম একটা বজ্জাত শ্বশুর যদি কপালে পড়ে না, বুঝতে পারবি যে কত ধানে কত চাল। আসতেছে আসতেছে, সব খুব না কিভাবে প্রপোজ করিস? আজকে আবার কি এক্সপেরিমেন্ট করবেন? পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিবেন, তারপর দেখবেন কতক্ষণ পর ফায়ার সার্ভিসের আগুন নেভায়। মানুষের গায়ে আগুন লাগলে তো ফায়ার সার্ভিসের কর্মীরা আসে আগুন নেভাতে, কিন্তু এই মনের মধ্যে আগুন লাগলে কার নেভাতে আসে বলবেন একটু প্লিজ? জানি না, যার মনে আগুন লেগেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন। আগুন তো আমার মনে লেগেছে, উল্টা নিয়ে সমাধানটা আপনিই করবেন, নেন। কি বলতে চাচ্ছেন আপনি? সত্যি বলতে ছোটবেলা থেকে না আমার ধৈর্যের সীমা খুবই সীমিত, কিন্তু গতকালকে আপনাকে দেখার পর না হঠাৎ টুক 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 আওয়াজ শুনলাম, তখনই বুঝতে পারলাম আসলে মন কি চায়। মনকে বোঝান যে ভুল জায়গায় করা নেড়েছে, সব বাগানে ফুল ফোটে না। এই শোনো, ভালোবাসলে পাথরে ফুল ফোটানো যায়, আমি না হয় আপনার মনে ফোটালাম। ট্রাই করে দেখতে পারেন, দেখি কত দূর আগাতে পারেন। ভালোবাসলে আর ফুল হবে তুমি, ফুলের মালা বানিয়ে গলায় পরবো আমি। কি অবস্থা বলবো? পড়বে পড়বে, একটু সময় লাগবে, 100% পড়বে। ও বৌমা, বৌমা তুমি কি আছো? আঙ্কে, আপনার কিছু লাগবে? আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। খিদে লাগছে, সন্ধ্যাবেলায় কিছু খাই নাই তো মা। আপু তো বাসায় নেই। আচ্ছা আপনি বসুন, আমি দেখি ফ্রিজে কিছু পাই নাই। আচ্ছা, না, এইখানে বসুন। কিছু পাইলা মা? হ্যাঁ আঙ্কেল, পেয়েছি, পায়েস ছিল। আপনি কি ঠান্ডায় খাবেন নাকি গরম করে দিব? না না, আর গরম গরম দরকার নাই, খিদে লাগছে তো, যা আছে এইভাবেই খাই। আচ্ছা আঙ্কেল, আপনি তাহলে খান, আমি পড়তে গেলাম। হ্যাঁ কিছু লাগলে আমাকে বলবেন। ঠিক আছে, ভালো দাও। কি করছেন আপনি এটা? আপনি পায়েস খাচ্ছেন কেন? আমি বাড়ি থেকে কিছু সময় বাইরে যেতে পারলাম না, আপনি চুরি করে পায়েস খেয়ে নিচ্ছেন ফ্রিজ থেকে বের করে। এত খিদে লাগছিল তো তাই। মামু, মামু, কি হয়েছে? দেখো দেখো তোমার বাবা কি করছে। আমি কষ্ট করে পায়েস রান্না করছি, তোমার বাবা সব পায়েস খেয়ে ফেলছে। আচ্ছা থাক, বাদ দাও না। বাদ দেবো কেন? আমার কষ্টের কোনো দাম নাই। বাবা তুমি পারো, মানে হাতের কাছে যা পাও তাই খেয়ে ফেলতে হবে। আমার না একটু পায়েস খাচ্ছি বলে তোরা দুইজন মিলে এত কথা শুনেতেছস। আপা, এটা আমি আঙ্কেলকে খাওয়ার জন্য দিয়েছিলাম, তো তুমি এমন ব্যবহার করবে তা আমি জানতাম না। যদি কিছু বলারই হয় তুমি আমাকে বলো। বড়দের মাঝখানে এসে মুখে মুখে তর্ক করবি না। কথা আর বাড়াতে হবে না, ভেতরে আসো। কি সমস্যা আপনার? গতকাল সাইকেল নিয়ে এসেছেন, আজকে আবার রিক্সা, কি শুরু করেছেন? তুই তো আর সাইকেলে চলবেন না, তাই আপনার জন্য রিক্সা নিয়ে আসা। চলুন উঠুন, পৌঁছে দিই। নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। আপনাকে একটা ছেলে পটানোর চেষ্টা করতেছে, মানে এতটুকু উপকার একটা মানুষের জন্য করতে পারবেন না? আপনাকে উপকার করতে হবে, তাই তো? কিন্তু আপনার মতো এই বখাটাকে আমি কেন উপকার করব? মানে আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি কিন্তু অতটা খারাপ না। আমাকে একটা সপ্তাহ সময় দেন, আমি প্রমাণ করে দিব। আপনি শিওর তো এক সপ্তাহে পটাতে পারবেন? আপনি যদি চান প্রতি সপ্তাহে 7 দিনে দিতে পারেন। না 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 না, আপাতত শুধু 1 সপ্তাহ দিলেই হবে। আর চলুন না, উঠুন।
আঙ্কেল ভাইয়ের সাথে শুভ্র, তার মানে শুভ্র কি এবারে আপনজন কেউ? কি রে, তোর কাজ শেষ হয়নি এখনো? এটা কি? আপু, এই ছেলের নাম শুভ্র না? ওর নামই শুভ্র। তোকে বলেছিলাম না, তোর দুলা ভাইয়ের ছোট ভাই বেয়াদবি করার কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই সে হারামজাদা। ও এখন কি করে তুমি জানো? আমি কি করে বলবো কই গেছে? আর তোর ভাইয়া বলছে রাস্তাঘাটে দেখা হয়, কিন্তু বাড়িতে আসার সাহস করে না। ও ভাই গড, কি করছেন আপনি এটা? আপনি আমার এত সুন্দর ফুলদানিটা ভেঙে ফেলছেন। তুমি এই প্রতিমুখের হাত থেকে রক্ষা করো আমার। এত মানুষের মরণ হয়, প্রতিমুখের মরণ হয় না কেন? ঠিকই কিছু বৌমা, আমার মরণ দরকার। সেদিন অ্যাক্সিডেন্ট হইয়া শুধু চোখ নষ্ট না হয়ে যদি একেবারে মরে যেতাম, তাইলে এখন যে কষ্ট পাইতেছি সেই কষ্ট আর পাইতাম না। নেকা প্রমাণ আমার এখন ভালো লাগতেছে না। আপনি বাইর হন তো। অপদার্থ, অকর্মা একটা। নিজের অন্ধ বাবাকে অত্যাচারী ভাবির কাছে রেখে আসতে লজ্জা করে না? এভাবে যে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা দিচ্ছ, লজ্জা করে না তোমার? কিন্তু তুমি একদম চুপ। আজ থেকে যেন এসব আড্ডাবাজি না দিতে দেখি। আজকে থেকে কাজ করবা। তোমার অসুস্থ বাবা কি খাচ্ছে না খোঁজ খবর নাও তুমি? তোমার কি লজ্জা হয় না? এতটুকু লজ্জা হওয়া তো উচিত তোমার। যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, আজকে থেকে কাজ করবা। কিছু তো একটা করো। ঠিক আছে, আমি একটা কাজ করব। ও তো ঠিকই বলছে, তুই যে রাগ করে আসছিস তারপরে কি আর বাসায় গেছিলি? যাসটাই, তুই তো ভাবিরে চিনিস না, কোন তোর একটা মানুষ। তোর ভাই তো কখনো খোঁজ খবর রাখেনি তোর অন্ধ বাবার। অন্তত সেই দিক বিবেচনা করে তোর তো খোঁজ খবর রাখা উচিত। পরে তুই ঠিক বলছিস। বৌমা, ও বৌমা, একটা পাতলা কাঁথা থাকলে নিয়ে এসো তো। ও বৌমা, একটা পাতলা কাঁথা থাকলে নিয়ে এসো। আপনার সমস্যা কি? হ্যাঁ, সারাদিন শুধু বৌমা বউ, আর কোনো কথা আপনি জানেন না? আরে কি অবস্থা? আপনার ঘরের এই অবস্থা কেন? আপনি কিন্তু পরিষ্কার করতে পারেন না? বৌমা, চোখে দেখতে পাই না তো, তাই ঠিক মতো গোছগাছ করতে পারি নাই। আমার হয়েছে যত জান। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? আপনাকে লাত মেরে না ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, নয়তো আপনাকে না বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। কি বলছো তুমি এসব? ওর মাথা খারাপ হয়ে গেছে। তুমি যাও, আমি ঠিক করে দিচ্ছি। আমি কি আমার বাবারে নিয়ে যাবো? নিয়ে যাই খাওয়াবো কি? আমার নিজের তো থাকার জায়গা নেই। আমার একটা কিছু করতে হবে। আমার বাবার এই অভিশপ্ত ঘর থেকে উদ্ধার করতে হবে। কি রে, তুই কইছিস খাবি না? ক্ষুধা লাগছে না তোর? আরে বন্ধু, আমার খিদা নাই, আমার খিদা মরে গেছে। কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, অনেক বড় অন্যায় করে ফেলাইছি রে। নিজের মুহূর্ত ভাবতে যখন অত্যাচার বিরুদ্ধে দেখছি না, আমার না অনেক কষ্ট লাগে। আমার মনটা চাইছে আমি কিছু একটা করে ফেলাই, কিন্তু আমার নিজের পায়ের নিচে তো মাটি নাই। আমি আমার বাপের নিয়ে এসে কি খাও? আমি নিজেই তো খাইতে পারি না, রাস্তায় রাস্তায় ঘুরি। আমার কিছু একটা করতে পারো বন্ধু, টাকা পর্যন্ত কিছু। রিক্সা চালানো যা করা লাগে আমি তাই করবো। আমার আচ্ছা শোন, তুই কোনো টেনশন করিস না। আমার একটা মামাতো ভাইয়ের দোকান আছে, আমার ভাইয়ের সাথে কথা বলে দেবো, দরকার হলে তোর একটা ব্যবস্থা করে দিবে। আচ্ছা বন্ধু, তুই একটু দেখ বন্ধু। এবার নে, খা। বর্জা লাগছে তোর অনেক, আমি বুঝছি। আমি খাবো না, দেখ। আর নে নে, খাবি না? খাওয়ালে থেকে নে, দেখি দরকার দিয়ে দিয়া। ভাইয়া, এই আইসেটের বক্সটা দেখান তো। তুমি তুমি এখানে কি করো? আর এটা কার দোকান? এটা তো আমার বন্ধুর মামার দোকান, এখানে চাকরি নিলাম। আজকে থেকে তুমি আমাকে এখানে পাবা। আমি তো তোমাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। তুমি তো বলছিলে যে চাকরি না করে সারাদিন আড্ডা দিলে তো আর হবে না, জীবনে কিছু করতে পারবো না, তাই ভাবলাম আমি চাকরিটা নিই। আমি সত্যি অনেক খুশি হয়েছি। শুভ, তোমার বাবার কষ্ট চোখে দেখা যায় না। তুমি ভালো কিছু করে তোমার বাবাকে ওখান থেকে নিয়ে আসো। আমার বাবাকে একটু দেখে রাখো। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করি তোমার বাবার খেয়াল রাখার। ধন্যবাদ। তুমি না আমাকে ভালোবাসো, ভালোবাসার মানুষকে ধন্যবাদ দিতে নেই, জানো না? তুমি দোকানদারি কর, আমি আজকে যাই। ঠিক আছে, আমি কল দিব তোমাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। গল্প? আপনি গল্প লিখে ইয়ে করবেন? হ্যাঁ, তুমি তো জানো না, আমি অনেক আগে থেকেই লেখালেখির অভ্যাস, তো ছোট গল্প লিখতাম। তো এখন ভাবলাম বসেই তো আছি, আবার লেখালেখি করি, ছাপা হলে 2টা পয়সা পাওয়া যাবে, এই আর কি। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে বলুন, আমি লিখে দিচ্ছি। তুমি লিখবে মা? ঠিক আছে ঠিক আছে মা, খুব খুশি হলাম। তাহলে তুমি লিখো, ভার্সিটিতে একটা পুরনো সাইকেল নিয়ে যা। আঙ্কেল, লেখা শেষ, তুমি কি করবেন? আচ্ছা মা, তুমি তো প্রতিদিন ভার্সিটিতে যাও, তুমি যাওয়ার সময় একটু খোঁজ খবর নিয়ে কয়েকটা পত্রিকা অফিসে যোগাযোগ করে মানে এই লেখাটা তুমি একটু কষ্ট করে জমা দিও। যদি ছাপা হয় 2টা পয়সা পাবো, আর আমারও ভালো লাগবে, অনেকদিন লেখালেখি করি না। আচ্ছা আঙ্কেল, আমি চেষ্টা করে দেখ। ঠিক আছে মা, আল্লাহ তোমার ভালো করুক। তুমি যেভাবে জিনিসটা ভাবতেছো না, এতটাও সহজ। এখন তেমন একটা পত্রিকায় গল্প প্রকাশ করা হয় না, হলেও জনপ্রিয় রাইটারদের গল্প প্রকাশ করা হয়। চেষ্টা তো করে দেখো। আর আঙ্কেল খুবই আশাবাদী, আগ্রহ আছে। তুমি যেহেতু বলছো, আমি মনে প্রাণে চেষ্টা করবো যাতে এটা পত্রিকায় প্রকাশিত হয়। বাবার প্রতি এরকম ভালোবাসাটা সারা জীবন রেখে, যাতে বাবা হারিয়ে গেলে আফসোস না করতে। আমি আমার বাবার এই ইচ্ছাটা যেভাবে হোক পূরণ করবো। চলো ওই দিকটা যাই। চলো। আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো মা। আপনার ছোট ছেলে শুভ্র, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন কেন? বাবা,
এই দেখো তোমার গুণধর ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছি। বললি থেকে মানে কি করেছে? কি করেছো ওকে জিজ্ঞেস করো। তুই জামিল ভাইয়ের গায়ে হাত তুলছিস কেন? জামিল ভাই একটা মেয়েকে একা পেয়ে তার দোকানের মধ্যে নিয়ে যেত। ভাগ্য ভালো এখানে আমরা কয়েকজন ছিলাম। তাহলে তোকে কেন থানায় নিয়ে গেল? তুই কি এখনো সারাদিন মাথায় গুন্ডামি এগুলো করে বেড়াস? তো যা করছে আমি ঠিক কাজ করছি। ওর ছেলে বেয়াদব হইতে পারে, কিন্তু অন্যায় দেখলে চুপ করে দাঁড়ানোর মতো ছেলে না। তাহলে তোকে থানায় কেন নিয়ে গেল? 20,000 টাকা জরিমানা আমার কেন দিতে হইলো? সাবধান করে দিচ্ছি শুধরানোর জন্য। না তুই তো শুধরালি না। এরকম ছেলে তো আমার ঘরে থাকার দরকার নেই। যা, চলে যা। তোমার আর কোনো কথা বলার দরকারই নেই। তুমি ওকে লাই দিয়ে দিয়ে আজকে টোকাই বানাইছো। টোকাই এই বাসায় থাকতে পারবে না। বেরো। কোথায় থাকবো? ওর তো থাকার কোনো জায়গা নাই। জাহান্নামে থাকবি তুই। তোর মতো কুলাঙ্গার ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি, এই ছেলে যদি এই বাসায় থাকে তাহলে আমরা চলে যাবো। তোমাদের যাইতে হবে না, চলো থাকা, আমি চলে যাচ্ছি। তারপর শুভ্র আর এ বাড়িতে আসে না, শুধুমাত্র ঈদের দিনগুলোতে সালাম করতে আসে, তারপর আবার চলে যায়। কি করছে কিছুই জানি না, কোনো কাজকর্ম পায় না, এটুকু শুনেছি। কি আছে ওর ভাগ্যে। হ্যালো, কি করছো? এই তো হোটেলে বসে রাতের খাবার খাচ্ছি। তুমি হোটেলে খাও? হ্যাঁ, কি করব, আমার তো আর বউ নাই বাসাতে। মামা যদি রান্না করে খাবে এরকম কেউ নাই। বিয়ে করে নিলেই তো পারো। বিয়ে তো করতে চাই একজনকে, তো সে তো আর চায় না। এই জোর করে তো আর কাউকে পাওয়া যায় না, বুঝো নাই? আমি সত্যি সত্যি যদি কখনো যাই, তুমি তো বিয়ে করবে? আমি জানি কখন দিবে আসবে না, তবুও যদি আসো না, কথা দিলাম তোমাকে রানী করে রাখ। আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তোমাকে ভালো রাখার চেষ্টা করবো। তুমি আমার জীবনের একমাত্র মেয়ে, যার কথা আমি আমার জীবনটা পরিবর্তন করে ফেলি। তাই তোমাকে অনেক ভালোবাসি মায়া। ওবারে বলছো বুঝছো, কিন্তু কোনোভাবে পত্রিকায় প্রকাশ করতে পারি। তাহলে উপায়? আঙ্কেলকে কি বলবো? একটা কাজ করা যায়, তুমি বাবারে বলবা যে পত্রিকায় প্রকাশিত হয়েছে ওনার গল্প, টাকা দিয়ে দিত। এই টাকাটা বাবারে বুঝাই দিবে, তাহলে বাবা অনেক খুশি হবে। আর উনি তো অন্ধ, তোমার একটা পত্রিকায় দিব নে, ওটা ওনার কাছে বুঝাই দিই। গুড আইডিয়া। তুমি কি যাবে? তোমার বাবা টাকাটাতে কতটা খুশি হলে তুমি নিজ চোখে দেখবে না? বলতো ভাইয়া বাবা যদি কিছু বলে? কিছু হবে না, আমরা ব্যবস্থা করব। তুমি চল। আঙ্কেল, হ্যাঁ? এখানেই দাঁড়ান। হঠাৎ করে ছাদে নিয়ে এলে কেন মা? আপনি তো সবসময় বাসায় বন্দি থাকেন, ভাবলাম খোলা আকাশের নিচে একটু নিয়ে আস, যাতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। খুব খুশি হলাম মা, তুমি আসলে তোমার আপার সম্পূর্ণ বিপরীত। দোয়া করি তোমার জন্য একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়। আঙ্কেল, হ্যাঁ, আপনার গল্পটা না পত্রিকায় প্রকাশিত হয়েছে। সত্যি? কই 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 মা, একটু দাও তো, আমি একটু দেখি। আমার লেখা ছাপা হয়েছে। আঙ্কেল, হ্যাঁ, এই নিন টাকা। পত্রিকা অফিস থেকে আপনার জন্য কিছু টাকাও পাঠাবো। ওরা টাকাও দিয়েছে, আলহামদুলিল্লাহ। কতদিন পরে রোজগার করে 300 টাকা হাতে পেলাম। তোমাকে যে কি হলে ধন্যবাদ দেব, যতটুকু বলবো ততটুকুই কম হয়ে যাবে। আমাকে কিছু বলতে হবে না, একটু মন ঘরে দোয়া করবেন। অবশ্যই মা, অবশ্যই। তুমি আরো অনেক বড় হও। চলো মাহমুদ, একটু এদিকে তোমার। কি হয়েছে বাবা, আসছো কেন? এটা জিনিস দেখানোর জন্য ডেকেছি। তুই তো সেদিন আমার গল্পটা লিখে দিলি না, বৌমার ছোট বোন আমাকে গল্পটা লিখে দিয়েছে। এই গল্পটা পত্রিকা ছাপা হয়েছে। কই দেখি। আমি কিন্তু কিছু টাকাও পেয়েছি, বুঝছিস? এত পেলে ভাবছি কিছু টাকা পয়সা আসবে, আর সেই টাকা পয়সা মনে করতো সংসারের কাজেও লাগবে। কিন্তু এখানে তো তোমার কোনো লেখা দেখছি না। আরে আছে আছে, দেখ ভালো করে খুঁজে দেখ। তাছাড়া মায়া মা তো আমাকে মিথ্যে কথা বলবে না। বাবা এখানে কোনো লেখাই নেই। মাইকে ডাক দোছো। মায়া, মায়া এদিকে আয়। আব্বা বলো। তুই নাকি তাকে বলেছিস তার লেখা পত্রিকায় ছাপা হয়েছে, আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ মা, তুমি একটু দেখিয়ে দাও তো লেখাটা কোথায় ছাপা হয়েছে। বাবা লেখা থাকলেই তো দেখাবে। মায়া, তুমি বাবাকে মিথ্যা কথা কেন বলেছো? আসলে আঙ্কেল অনেক আশাবাদী ছিলেন, এর জন্য আমি এমনটা করেছি। আর এত টাকা তোর কাছে কিভাবে আসলো? টাকাটা শুভ্র দিয়েছে। আমার শুভ্র তোমাকে টাকা দিয়েছে মা? হ্যাঁ আঙ্কেল। তুমি শুভ্রর কাছ থেকে টাকা নিয়েছো? তুমি জানো না ওকে আমি বাসা থেকে বের করে দিয়েছি? হ্যাঁ জানি। শুভ্রর সঙ্গে তোর যোগাযোগ আছে? তো যোগাযোগ নয়, আমি ওকে ভালোবাসি। মায়া, তুই দুনিয়া তার কোনো ছেলে খুঁজে পাইলি না? আমি যদি আজকের পর থেকে শুনছি শুভ্রর সঙ্গে তোর কোন রকম কোনো যোগাযোগ আছে, তোর দিক কি আমার দিক, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আপনার জন্য হয়েছে। আপনি হলো নাচের গুরু, আশকারা দিয়ে দিয়ে এত কিছু করছেন আপনি। তোমার ভাইয়া ভাবির সাথে এরকম খারাপ ব্যবহার করা একদমই ঠিক হয়নি। যতই হোক ওনারা তো তোমার গার্ডিয়ান, তুমি এখানেই থাকো। আমার মাথাটা একদম গরম হয়ে গেছে, আমার ওই বাড়িতে থাকতে ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে তুমি কোথায় থাকবা, কই যাবা? তোমার কাছে আসলে তুমি আমাকে নেবে না? অবশ্যই নিব। তুমি কি আসবা? পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে ঠিকই আসবে। আচ্ছা ঠিক আছে, যা হবার সেটা এমনিতেই হবে, কিন্তু তুমি বাসায় গিয়ে আর ঝামেলা করো না। এত করে বোঝানোর পরেও কেন তুমি শুভ্রর সাথে দেখা করছো? শুভ্রকে ভালোবাসি, আমি ওর সঙ্গে যোগাযোগ করবই। তোকে কি বেয়াদবি করার জন্য আমি এখানে আসছি? তোকে এখানে লেখাপড়া করার জন্য নিয়ে আসছি। তুই নির্লজ্জের মতো বড়দের সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলছিস। তুমিও তো ভাইকে বিয়ে করেছিলে ভালোবেসে, তোমার এত করেছিলে। মায়া, এত ভালোবেসে তোকে আমি বড় করেছি নিজের হাত, আমার মুখে মুখে তর্ক করছিস? আমি আজই বাবাকে ফোন দিব, আগামীকালকে এসেই তোকে নিয়ে যায়, তারপর কিভাবে ভালোবাসিস আমি দেখবো না? নিজের হাতে নিজের লাইফটা নষ্ট করলাম। আঙ্কেল, এখন আমি কি করব বলুন? আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। তুমি কি ওরে বিয়ে করতে চাও? হ্যাঁ আঙ্কেল। তাহলে তুমি পালাই যাও, আজকে পালাই যাও। মায়া
কি করছে এটা? হ্যাঁ আমি কি করবো বললাম কিসে কি হয়েছে? কুলাঙ্গার অপদার্থ ভাই আমার মায়াকে নিয়ে পালাই গেছে। কি বলতেছে এগুলা? বাবারে কি জবাব দিব? আমার মাথা কাজ করতেছে না। দাদার এত বড় সাহস, একটা ভদ্র শিক্ষিত মায়ের নিয়ে পালাই গেছে। তুই একবার ওরা আমার সামনে নিয়ে আয়, আমি ওর উচিত শিক্ষা দেবো। কিন্তু বাবা ওদেরকে আমি এখন কোথায় পাবো? তুমি কোথায় পাবা সেটা আমি জানি না। এই প্রান্ত থেকে পার আমার বোনকে খুঁজি না বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। কোনো লাভ নাই, ততক্ষণে ওরা বিয়ে শাদী করে সংসার করা শুরু করে দিচ্ছে।